আসসালামু আলাইকুম। তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো এখানে কিছু মুরগির লেগ পিস নিয়ে নিছি, এগুলো রান্না করব। আর গতকালকের গরুর মাংস রান্না আছে, পোলাও রান্না করব। তো এখানে আমি অল্প পরিমাণের লেবুর রস দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে আমি ভাজবো আগে। লবণ এবং হলুদ দিয়ে দিলাম, এখন এগুলো মাখিয়ে নিচ্ছি। হলুদ এবং লবণ মাখানো শেষ, এখন আমি আস্তে আস্তে ডুবো তেলে ভেজে নেব। এই চুলা এগুলো ভাজা হইতে হইতে আমি এদিকটা পোলাওটা বসাই দিই। আগে তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা, চাউল দিয়ে দিলাম ভেজা, দিয়ে দিলাম এখন লবণ, এটা পরে গেল। এটা তো অল্প পরিমাণ ছিল, ভাবছিলাম যে এটা দিয়ে দিই। যাই হোক, অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা দিয়ে দিব। পানিটা দিব অফ ক্যামেরায়, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে তো গরম পানি দেওয়া সম্ভব না, তাই এই তো গরম পানি। তো পানি দেওয়া শেষ, দেওয়ার সাথে সাথে বলক উঠে যাচ্ছে। এখন ঢেকে দিব, ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দিব। একটা সুন্দর হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে রেখে দিলেই বাকিটুকু হয়ে যাবে। এখন এটা আমি ঢাকা দিয়ে বাতে রেখে দিব, তাহলে শেষ। এদিক দিয়ে আমার মাংসগুলি ভাজা হয়ে গেছে। সবগুলি নামিয়ে নেব। এই তো শেষ। এই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নেব। একটু বেরেস্তার মতো ভাজবো। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। তো আমি আগে যে মুরগি ভাজছিলাম সেই তেলগুলোর মধ্যে পেঁয়াজ দিয়েছিলাম, সেগুলো পুড়ে গেছে। তো সেই তেলগুলি, পেঁয়াজগুলি বাদ দিয়ে আমি এখন সরিষার তেল দিয়ে এই পেঁয়াজগুলি ভেজে নিছি। এখন দিয়ে দিব আদা, রসুন, জিরা, সব মশলা। এই তো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা এবং জিরা বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, স্কিপ হয়ে গেছে। এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়ো। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন একটু লবণ দিব, দিয়ে দিলাম লবণ। যেহেতু লবণ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে ভেজেছি, সেই জন্য কম পরিমাণে লবণ দিলাম। এখন মাংসগুলো ঢেলে দিব। দিয়ে ঢাকা দিয়ে দিব। একটু কষানো হইলে তারপর পানি দিব, হালকা পানি দেব, যেহেতু এটা ঝোল করবো না। সুন্দরভাবে কষানো হয়েছে, খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। গরম, এটা এরকমই মাখা মাখা থাকবে।
একটু জাল হইলে মাখা মাখা হয়ে যাবে। আমার তরকারি রান্না করা শেষ। অলরেডি আমার ছেলে নিয়েও গেছে, খেতে বসে গেছে। এই তো পোলাও তো অনেক আগেই রান্না শেষ। যারা যারা ফেসবুকে দেখবেন প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউবে দেখবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আশা করি। আল্লাহ হাফেজ।